এ বিষয়ে আরো খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী হাসান ওয়ালি। ওয়ালি, রাষ্ট্রীয় অতিথি ভবনে কি এখনো বৈঠক চলছে কিনা, সবশেষ কি তথ্য আছে এ বিষয়ে? রোবা, আপনাকে ধন্যবাদ। এখনও রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাতে বৈঠক চলছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে। সেখানে বাকি উপদেষ্টারা রয়েছেন গতকালকে যারা শপথ নিয়েছেন, এবং শপথ থেকে নিয়ে আসার পরে কিন্তু নানান কর্মসূচির মধ্যে রয়েছে আজকে সকালেও জাতীয় স্মৃতিসৌধ, শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়েছেন নতুন উপদেষ্টারা, নতুন প্রধান উপদেষ্টার নেতৃত্বে, এবং সেটি কিন্তু এখন বৈঠক চলছে। বৈঠক থেকে বের হয়ে আসলে উপদেষ্টারা তাদের কাছ থেকে তখন আসলে জানা যাবে যে আগামী দিনে পরিকল্পনা এবং কবে থেকে আসলে যেই কার্যক্রম সেটি শুরু করবেন। আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী হোসেন শাহাদাত। আপনার কাছে একটু কথা বলতে চাই যে নতুন যে সরকার হলো বিশেষ পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকারে, সেটি গতকালকে শপথ নিয়েছে। আপনি এই অন্তর্বর্তীকালীন সরকারে যারা এসেছেন, বিশেষ নাগরিকরা এসেছেন, কেমন দেখছেন? এবং এখন যেহেতু একটি বিশেষ পরিস্থিতি, আইন শৃঙ্খলার এক ধরনের অবনতি আমরা দেখেছি, এখন আসলে প্রথম পদক্ষেপ কি হওয়া উচিত এই সরকার? আপনার কাছে কি মনে হয়? বলে আপনি জানেন যে আসলে গত 15 বছরে এক ধরনের একটি শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে কিন্তু মানুষ ছিল, এবং সেখান থেকে বেরিয়ে আসার জন্যই কিন্তু এই আন্দোলন, এই যে কোটা বিরোধী আন্দোলন, সেটি আসলে গণ আন্দোলনের রূপ নিয়েছে। সেই জায়গাতে এখন আসলে মানুষের স্বস্তি ফেরানো, মানুষের মনে এবং মানুষের মধ্যে আস্থা ফেরানোটা কিন্তু এই সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সেই জায়গাটাতে সবচেয়ে প্রথমেই যেটি আমার মনে হয় যেটি করা উচিত, এবং উপদেষ্টারা এবং প্রধান উপদেষ্টার নেতৃত্বে তারাও কিন্তু চেষ্টা করছেন, যে তারা বলেছেন বিভিন্ন সময়ে যে বর্তমান সময়ে যে আইনশৃঙ্খলার যে ব্যাপক অবনতি হয়েছে সেই জায়গাটি পুনরায় ফিরিয়ে আনা এবং থানাগুলোকে কার্যকর করা, পুলিশ বাহিনীকে আবার কাজে ফেরানো। এবং এখন দেখছেন যে রাস্তার মধ্যে কিন্তু আমাদের শিক্ষার্থীরা ট্রাফিক কন্ট্রোল করছে, সেই জায়গা থেকে তাদেরকে ঘরে ফিরিয়ে আনা এবং ট্রাফিক ব্যবস্থা, একটা সুন্দর ট্রাফিক ব্যবস্থা করা, এবং তাদেরকে একটি শিক্ষার সুষ্ঠু পরিবেশ তৈরি করা, বিশ্ববিদ্যালয়গুলো, কলেজগুলোতে কিন্তু তৈরি করা, এগুলো কিন্তু এখন বড়। ধন্যবাদ। যেমনটা আসলে বলছিলেন, সেই কাজগুলো নিয়েই কিন্তু আসলে কাজ করতে চায় নতুন সরকার, তেমনটি কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস এরই মধ্যে ঘোষণা দিয়েছেন যে বৈঠকটি চলছে, বৈঠক থেকে বের হওয়ার পরে আসলে নতুন যে কর্মপরিকল্পনা সে সম্পর্কে নিশ্চয়ই আমরা জানাতে পারবো। রুবা, আপনাকে ধন্যবাদ।